If we tried it, we can make it. But don't we ever just take some chances? আচ্ছা, ভাত ভাজা খেতে কেমন লাগে বলুন তো? আমার তো খুবই ভালো লাগে, বিশেষ করে যদি ভাতটা যদি বাসি হয়। আর বলবেন না, কালকে রান্না করেছিলাম ঠিকই, কিন্তু খাওয়া হয়নি। তার কোনো কারণ ছিল না, আসলে এত কাজের প্রেশার ছিল, তো আমারই খাওয়া হয়নি, বাড়িতে সবারই মোটামুটি খাওয়া হয়েছিল। ভোর রাতে স্বপ্ন দেখলাম যে গোপুবাবুকে আজকে ওই একচড়া দিয়েছি। তো স্বপ্ন দেখেছি যখন, সেটা তো ফুলফিল করতেই হবে। তো ওই কারণে আর কি একচড়া খিচুড়ি হয়েছে, পটল ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে। আর আমার জন্য আমি ওই কালকের ভাতগুলোই ভেজে নিলাম। একটু খিচুড়ি প্রসাদ খাবো, খেয়ে তারপরে ভাতগুলো ফেলে দেবো। আর ফ্রিজে ভাত ঢোকাতে একদম ইচ্ছা করে না, ওই শক্ত শক্ত হয়ে যায়। ওটা আবার বাসি ভাতগুলো গরম ভাতের মধ্যে দিতে হয়, বড্ড বিরক্তি লাগে। কিন্তু এই ঘি দিয়ে ভাত ভাজাটা এত সুন্দর লাগে না, গন্ধটা অসাধারণ লাগে। তো দুপুরবেলা এক চোট খেয়ে দিয়ে ঘুম দিয়ে বিকেল বাজে 5:30। এখন আইসক্রিম খাবো। মিস্টার দাস আজকে একটা ওই বার নিয়ে এসছে, মালাই মানে কোকোনাট আর কি, আমুলের। ওর এই ফ্লেভারটা ভালো লাগে, আমুলের কোকোনাট ফ্লেভারটা। কিন্তু কোকোনাট ফ্লেভার মানে আমার রলিক, রলিক ছাড়া আমি অন্য কোনো কিছু ভাবতেই পারি না। তো ঠিক আছে, চলবে, কিছু করার নেই। যেটা বরের পছন্দ সেটাই আবার আমার পছন্দ, এরকম একটা বাঙালি মেয়ে। তো তো যেখানে পতি পরমেশ্বর সেখানেই সমস্ত কিছু। তো এখন একটু আইসক্রিম খাবো। আর বাইরে এখন জমজাম ঝড় হচ্ছে, বৃষ্টির তো নাম নাই, এমন ভাব দেখাচ্ছে যেন সে কি বৃষ্টি হবে। আর প্রত্যেক দিনই মোটামুটি কারেন্ট চলে যায়, এত রাগ লাগে না, মানে কি বলবো। এদিকে গরম, হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে, তার জন্য যে একেবারে ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়, সেটা কিন্তু সেই একই লেভেলের আছে। কিন্তু ওই ধুলোবালি উড়িয়ে দিয়ে, মেঘ ডেকে ফাটিয়ে দিয়ে বেরিয়ে যায়, বৃষ্টি আর হয় না। তো যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে না, তাতে কি হয়েছে, এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেয়ে ভেতরে আমাদের মন প্রাণ সমস্ত কিছুই ঠান্ডা হয়ে যাবে। তো আইসক্রিমের ফ্লেভারটা ছিল মোটামুটি, যে বিশাল আহামরি ছিল সেটা নয়। কারণ ওই যে বললাম, ডাব মালাই মানেই আমি একটা জিনিসই জানি, সেটা হচ্ছে রলিক। আর এই যে আমার মেয়ের একটুতে পোষালো না, আর একটু দাও, আর একটু দাও। যাই হোক, আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখন একটু বেরোলাম হচ্ছে একটু আপনা মার্টে যাব কয়েকটা জিনিস আনতে। কালকে পপিরা আসছে, হঠাৎ করেই ঠিক হয়েছে যে ওরা সামনের সপ্তাহে বেরিয়ে যাবে। তো সেই কারণে আর কি আমার শাশুড়ি মাকে দেখতে আসছে, আজ আসি কাল আসি করতে করতে আমি চলে গেলাম চাকদাতে। তো সেই কারণে আর হলো না। তো ওই কালকে ওদের ঠিক হয়েছে, কালকে আসবে, পরশু দিনকে বেরিয়ে যাবে, এরকম একটা প্ল্যান করেই আসছে, মানে একদিনের জন্য আর কি। তো যাই হোক, এসেই এখন জুসের দিকে মিস্টার দাস ঝুঁপে পড়েছে। আমি নেব হচ্ছে একটা ওই কোকোনাট ওয়াটার, যেটা আমার খুবই ভালো লাগে। আমি ব্র্যান্ডের নামটা ভুলে গেছি, যদি মনে পড়ে তো বলবো। তো ও রিয়েলের দুটো ফ্রুট জুস নিল, আমি বললাম যে একটা জ্যাম নিয়ে নাও, কারণ অলিরানির স্কুলের টিফিন দেওয়াটা আমার কাছে বিশাল চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। যদিও ব্রেড দিই না, বাড়ির বানানো রুটিতেই না আমি জ্যাম লাগিয়ে দিলে পরে ও খেয়ে নেয়। আর এই একটা কি বলে, রু আফজার বোতল নেব, কারণ গরমকাল। এর আগে একটা ওই জিরা ফ্লেভারটা নিয়ে গেছিলাম, জিরা ফ্লেভারটা বেশ ভালোই লেগেছিলো, কিন্তু বাচ্চাদের খুব ঝাল লেগেছিলো। গুড্ডু এসেছিলো, গুড্ডুরও খুব ঝাল লেগেছিলো, অলি রানিরও সেম একই, খেতে চাইতো না। তো ওই কারণেই একটা রু আফজার নিলাম, গ্রিন কালারের নিলাম, যে দেখা যাক খেয়ে। তবে জানি না কীরকম হবে, পুরোপুরি একটা নিছক আন্দাজের বসেই নিলাম। এরপরে নেব হচ্ছে গ্রিন টি আর কফি পাউডার, যেটা আমার শেষ হয়ে গেছে। গ্রিন টিটা মনে হয় একটা পাতা না দুটো পাতা আছে, ওটা তো একদম নিতেই হবে। আর কফি পাউডারও নিতে হবে, কিন্তু দুঃখের বিষয় কফি পাউডার গ্রিন টি কোনোটাই নাই। সরি না, গ্রিন টিটা পেয়েছি কিন্তু কফি পাউডার নেই। নেসলের রয়েছে, ব্রুয়ের নেই। ইদানিং আমি এখন ব্রুয়ের প্রতি বিশাল ভালোবাসা দেখাচ্ছি, জানেন তো, খুব ভালো লাগছে ব্রুয়ের কফিটা খেতে। তো নেই, আর কিছু করার নেই, একরাশ মনে দুঃখ নিয়েই আমি অন্যদিকে এগিয়ে গেলাম, কারণ নেই, আর কি করা যাবে। যা যা দরকার ছিল মোটামুটি নিয়ে চলে এলাম বিল করতে। এই বিল করতেই মহা ঝামেলা, এই লাইনে দাঁড়িয়ে থাকো, বড্ড বিরক্তি লাগে। কিন্তু আমার বিরক্তিতে তো এদের কোনো কিছু যায় আসবে না, এরা তো আগে লাইনে দাঁড়িয়েছে, তো স্বভাবতই এদেরকেই তো আগে দেবে নাকি। আমি কি এমএলএ যে আমি একেবারে দাঁড়ানোর সাথে সাথে আমাকে করে দেবে?
এটা আমার কথা নয়, এটা আমার বরের কথা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক 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 করছিলাম, তো আমার বর তখন বললো, তুমি কি এমএলএ নাকি যে তুমি এলে পারেই তোমাকে আগে দেবে, ওদেরকে ছেড়ে দেবে? যারা আগে দাঁড়িয়েছে তাদেরকে তো অবশ্যই আগে দেবে। তুমি কিনতেই থাকবে, তুমি কিনতেই থাকবে, আর সেক্ষেত্রে তোমাকে পরে আগে দিয়ে দেবে, পরে এসে আগে দিয়ে দেবে। তুমি কে হে? তো যাই হোক, এখন বিল টিল হবে, হওয়ার পরে বাড়ি যাব। বাড়ি গিয়েও কাজ আছে, আজকে রাতের রান্না করে এসেছি, শুধু গিয়ে রুটিটা বানাবো। আর ওরা কালকে আসছে, তো তার জন্য কিছু রাতের বেলা দিয়ে কিছু প্রিপারেশান নিয়ে রাখবো। আবার কালকে আবার মিস্টার দাসের মর্নিং ডিউটি পড়েছে, তো সেই কারণেও একটু সমস্যা যে ও ডিউটি যাবে, আমাকেই বাজারঘাট করতে হবে। কারণ পরশু দিনকে তো নিরামিষ, তো কালকেই যা করার করতে হবে। তো ওই কারণেই একটু ভাবনা চিন্তা করছি যে কিভাবে কি করলে পারে সব ঠিকঠাক হবে। আসলে কি বলুন তো, বাজার করে না রান্না করতে ইচ্ছা করে না। মানে দুটো জিনিস একসাথে, যদি আজকে বাজার করে রাখলাম কালকে রান্না করলাম, সেটাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু ওই দিনের দিন বাজার, দিনের দিনে আবার রান্না বান্না, আবার বাড়িতে লোকজন এলে পারে তাদের সাথে একটু কথা টথা বলতে টলতে হয়। তো ওই একটু আর কি ভাবনা চিন্তা করছি। আর তার ওপরে তো আপনারা সবাই মোটামুটি জানেনই, লালটু সেলে পারে আমি ওর সাথেই খেলতে থাকি, ওকে চটকাতে থাকি, ওকে ওর সাথে বকতে থাকি, তো তখন রান্না বান্না সমস্ত কিছুর মন উড়েই যায়। তো দেখা যাক কী হবে। সব কিছু তো ভাবছি মানে ঠিকঠাক মতনই হবে। ওরা আসার আগেই সমস্ত কিছু করে নেব, টিফিন বানানো, তারপরে গোছানো গাছানো সমস্ত কিছু। তাহলে না একটু মানে কাজ যতটা এগোনো থাকবে তত ভালো হবে। ওরা এলে পরে এসে একটু বসে গল্প টল্প করতে পারবো। তো বাড়ি এসে আগে ভাবলাম যে যে জিনিসগুলো ফ্রিজে ঢুকাতে হবে সেগুলো ঢুকিয়ে দিই। অলিরানিকে হোমওয়ার্ক দিয়েছি, ও ওগুলো করছে, আর আমি ভাবলাম যে ফ্রিজেরটা ফ্রিজে করি, তারপরে যে জিনিসগুলো আনলাম ওগুলো কোটোতে ঢেলে দিই। কারণ এই কাজটা আবার কালকে আমাকে বসে করতে হবে, কারণ করতে যখন হবে তখন এখনই করে ফেলি, হাতে যখন সময় আছে আর কাজও সেরকম নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, মিস্টার দাসের মনটা দুদিন ধরে খারাপ, জানেন তো। কারণ বলি, ও ফ্রিজটা এরকমভাবে দিয়ে দিল, তো পুরনো ফ্রিজটা আমার কাছে যতটা না, মানে আমার তো খারাপ লাগছে, মানে আমার কাছে যতটা না আদরের ছিল ওর কাছে বেশি। কারণ ও চাকরি পাওয়ার পরে প্রথম মাইনে দিয়ে ওই ফ্রিজটাই কিনেছিল। মানে প্রথম মাইনেতে প্রত্যেকটা মানুষেরই একটা স্মৃতি থাকে, কিন্তু ফ্রিজটা অনেক চেষ্টা করা হয়েছিল ওটাকে ঠিকঠাকভাবে যদি মানে করা যেত, কিন্তু তাও একবার আমরা ঠিক করেছিলাম কম্প্রেসারটাকে, কিন্তু সেটা গ্যারান্টি নেই, 6 মাসেরও গ্যারান্টি দেয়নি, 6 মাসের আগেই ফুটে গেছে। তো তারপরে ভাবলাম যে না, কিছু ব্যবস্থা করে যদি হয়। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেছে, ওই রকমই ফ্রিজ বন্ধই ছিল। কিন্তু লাস্ট মিস্টার দাস একেবারে নিজে মন শক্ত করেই বলল যে না, আর কিছু করে যখন হবে না তখন এটাকে নিয়ে লাভ নেই, এটাকে বেচে দিয়ে নতুন একটা নেব। তো সেই কারণেই আর কি মনটা দুদিন ধরে একটু খারাপ, যে প্রথম মাইনের জিনিসটা এইভাবে দিয়ে দিতে হচ্ছে। তো কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, আমাদেরকে এগিয়ে যেতে হয়। পুরনো জিনিস নিয়ে আমরা কেউই থেমে থাকি না কখনোই। তো গোছগাছ করতে করতে হলো একটা বিশাল বড় মিস্টেক। বাড়ির ফিউজ উড়ে গেছিলো, জানি না কী কারণে উড়লো, কিন্তু শেষে রাত্রি 10:30টার সময় মিস্ত্রির খুঁজে ডেকে তাকে বাড়ির থেকে গাড়িতে করে নিয়ে আসা হলো, এসে সে ঠিকঠাক করে দিল। তারপরে খাওয়া দাওয়া হয়েছে। মাথাটা না গরম হয়ে গেছিলো যখন ফিউজ উড়ে গেছিলো। একেতেই গরমে টেকা যাচ্ছে না, মানে ফ্যানের হাওয়াটাও কম পড়ছে, তার উপরে যদি এরকম ফিউজ উড়ে গিয়ে বাড়ি অন্ধকার হয়ে যায় তাহলে কীরম লাগে বলুন দেখি।